এলিমিনেশন চেম্বার 2025-এর জন্য কিন্তু WWE এখন পর্যন্ত 4টি ম্যাচ অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে। মেন্সদের জন্য চেম্বার ম্যাচ, ওমেন্সদের মধ্যে চেম্বার ম্যাচ, ওমেন্সদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, কেভিন ওয়েন্স এবং কি সামি জানের মধ্যে একটি ভয়ানক ম্যাচ কিন্তু WWE অফিসিয়াল করে দিয়েছে। তো যে ম্যাচটি কিন্তু সেমি জেনই ছাড়ছিল WWE এর কাছ থেকে। তো এলিমিনেশন চেম্বার 2025 আমরা দেখতে পাবো বাংলাদেশ এবং কি ইন্ডিয়ান সময় দেখতে পাবো মার্চ মাসের 2 তারিখে সকাল 7টায় অনুষ্ঠিত হবে এলিমিনেশন চেম্বার। তো প্রথমেই কথা বলতে চাই সেমি জেন এবং কি কেভিন ওয়েন্সের ম্যাচটাকে নিয়ে। তো এই ম্যাচটি কিন্তু হতে চলেছে একটি ভয়ানক ম্যাচ, সেই ম্যাচটি হতে চলেছে একটি আনস্যাংশনেড ম্যাচ। তো এই ম্যাচে নেই কোনো রুলস, নেই কোনো নিয়ম, নেই কোনো কিছু, যে যাকে পারে ইচ্ছা মতে পেটাতে পারবে, যে যাকে পারে ইচ্ছা মতে যে কোনো মুভ দিতে পারবে। তো এই ম্যাচটি কিন্তু একটি ভয়ানক ম্যাচ হতে চলেছে এলিমিনেশন চেম্বারের জন্য। তো এই ম্যাচে হয়তো কেভিন ওয়েন্স সেমি জেনকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইবে এবং কি সেমির জন্য কিন্তু ছাড়বে না কেভিন ওয়েন্সকে। তো দেখা যাক কি হয়। তবে আমি পার্সোনালি চাইবো এই ম্যাচটিতে যেন সেমি জেন জয়লাভ করতে পারে। ট্রিশ স্ট্র্যাটাস এবং কি টিফিন স্টেশন ভার্সেস ক্যান্ডিস লেরি এন্ড নোয়া জ্যাক্সের মধ্যে আমরা দেখতে পাবো একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটির জন্য আমি মোটেও কোনো এক্সাইটেড না। তো এই ম্যাচটি একটি সাধারণ ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচটিতে আমার ধারণা থাকবে ট্রিশ স্ট্র্যাটাস এবং কি টিফিন স্টেশন ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে। এবং কি ওমেন্সদের মধ্যে রয়েছে একটি চেম্বার ম্যাচ, যে ম্যাচটিতে রয়েছে অ্যালেক্সা ব্লিস, লিভ মর্গান, বিয়াঙ্কা বেলার, নেওমি, রক্সেনি পেরেজ এবং কি রয়েছে বেইলি। তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হতে চলেছে 2025-এ ওমেন্সদের মধ্যে এলিমিনেশন চেম্বার ম্যাচটি। তো এই ম্যাচটিতে আমার ধারণা থাকবে হয়তো বিয়াঙ্কা বেলার এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হতে পারে, কিন্তু এই ম্যাচটিতে রয়েছে লিভ মর্গান, বেইলি, তারাও কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে আমি পার্সোনালি চাইবো এই ম্যাচটিতে যেন বিয়াঙ্কা বেলার জয়লাভ করতে পারে এবং কি রেসলম্যানিয়ার জন্য রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করতে পারে। এবং কি ম্যাচদের মধ্যেও রয়েছে একটি ভয়ানক চেম্বার ম্যাচ, কেননা সেই ম্যাচটিতে রয়েছে জন সিনা, সিএম পাঙ্ক, সেথ ফ্রিকেন রলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার, ডেমিয়ান প্রিস্ট এবং কি লগন পল। তো এই ম্যাচটিতে আমি মনে করি জন সিনা, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকইন্টায়ার, সেথ ফ্রিকেন রলিন্স এই 4টি নামের কিন্তু একটু ভারী রয়েছে এই ম্যাচটিতে জয়লাভ করার। তো এই ম্যাচটিতে যদি আমি বলতে চাই তাহলে এই ম্যাচটিতে অবশ্যই জন সিনাকে জয়লাভ করতে হবে যদি সে রেসলম্যানিয়াতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে চায়। এছাড়াও যে এই ম্যাচটিতে জয়লাভ করা বেশি সম্ভাবনা রয়েছে সে হলো আমাদের সিএম পাঙ্ক। তো জন সিনা যেহেতু একটি লাস্ট রেসলম্যানিয়া হতে চলেছে, তো জন সিনা যদি এই ম্যাচটিতে জয়লাভ করে তো সে অবশ্যই রেসলম্যানিয়া 41-এ মেইন ইভেন্টে চলে যাবে কোডি রোডসের বিরুদ্ধে। 2023 এবং কি 2024-এ লাস্ট 2 বছর কিন্তু আমরা দেখতে পেয়েছি লগন পলকে এলিমিনেশন চেম্বার জয়লাভ করতো। তো 2025-এ কি লগন পল আবারও জয়লাভ করতে পারবে? কি মনে হয় আপনাদের? তো আমার মনে হয় না যে লগন পল 2025 সালের রয়্যাল রাম্বলটি জয়লাভ করতে সক্ষম হবে। এছাড়াও রয়েছে ড্রু ম্যাকইন্টায়ার এবং কি ডেমিয়ান প্রিস্ট। তো ডেমিয়ান প্রিস্ট তো রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়নই হয়ে গিয়েছিল ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে। তো সেই গল্পটা আবার টেনে নেওয়া হয়েছে এই বছরের এলিমিনেশন চেম্বারে। তো ডেমিয়ান প্রিস্ট এবং কি ড্রু ম্যাকইন্টায়ারেও একটা আমরা ভালো একটি মুভমেন্ট দেখতে পাবো এই ম্যাচটিতে এবং কি ভবিষ্যতে হয়তো আমরা ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে রেসলম্যানিয়াতে ম্যাচ দেখতে পারি, এটারও সম্ভাবনা রয়েছে। তো আমি পার্সোনালি চাইবো এই ম্যাচটিতে যেন জন সিনা জয়লাভ করতে সক্ষম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।